সাল্লামকে আমি প্রেরণ করেছিলাম, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, তখন তিনি একজন সুঠাম দেহ অধিকারী একজন পুরুষের রূপ ধারণ করলেন। তো জিবরিল আলাইহিস সালাম এখানে একজন পুরুষের রূপ ধারণ করে মারিয়াম আলাইহিস সালামের সামনে তিনি উপস্থিত হলেন। তাহলে এখানে জিবরিল আলাইহিস সালাম তিনি তার যে আসল রূপ রয়েছে সেই রূপ পরিবর্তন করে তিনি মানুষের রূপ ধারণ করেছিলেন। এরপর মানুষের রূপ ধারণ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে, আয়াতও বর্ণিত হয়েছে। আয়াতের মধ্যে যে ঘটনা আমরা বিগত আলোচনায় উল্লেখ করেছিলাম যে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াহাল আতাকা হাদিসু যাইফি ইব্রাহিম আল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে একদল ফেরেশতা এসেছিলেন তাদের ঘটনা আপনাদের কি স্মরণ আছে? এরপর সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের ঘটনা, যে ঘটনা বর্ণনা করা হয়েছে সেই ঘটনা সম্পর্কে কি ধারণা রয়েছে? এরপর মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ফেরেশতাদের যে ঘটনা ঘটে, তিনি তাদেরকে দেখলেন, তারা সালাম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর তিনি বললেন কওমুম মুনকারুন, অপরিচিত লোক, যেহেতু তিনি চিনতে পারেন নাই। এরপর তিনি তার বাসায় ফিরে গেলেন। যাওয়ার পর তিনি একটা গোবাছুর জবহ করে ভুনা করে মেহমানদের আপ্যায়নের জন্য পেশ করলেন। তো এখানে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই ছিলেন ফেরেশতা। কোনো কোনো মুফাসসিরিনগণ তাদের সংখ্যা 6 জন হিসেবে উল্লেখ করেছেন। তো তারা সকলেই ছিলেন ফেরেশতা। আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো যে 5 জন নবী হলেন উলুল আজম, শ্রেষ্ঠ নবী তাদের একজন। তো সেই ব্যক্তি তিনি কিন্তু চিনতে পারেন নাই যে তারা কারা, তারা কি মানুষ না ফেরেশতা তিনি চিনতে পারেন নাই। তো সুতরাং গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। গায়েবী বিষয় কোনো নবী জানেন না, কোনো ফেরেশতা জানেন না। আল্লাহ তাআলা যে সকল নবীদেরকে ফেরেশতাদেরকে যতটুকু গায়েবী বিষয় অবহিত করেন তারা ততটুকু জানেন। এটা হলো তার অন্যতম প্রমাণ। সুতরাং যারা ওলি আউলিয়াতে বিশ্বাসী মনে করে তারা গায়েব জানে, তারা সব জানে, কবরে কি হয়, তারা মৃত অবস্থায় তারা কবরে থেকেই সব কিছু দেখতে পায়, হাজির নাজির, তো এগুলো ভ্রান্ত আকীদা। বরং শ্রেষ্ঠ 5 জন নবীদের অন্যতম একজন হলেন, বরং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের পরে নবুয়াত সীমিত করেছেন যেই নবীর বংশে, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো এমন একজন নবী তিনি গায়েবী বিষয়টা জানতে পারেন নাই। সুতরাং পৃথিবীর কোনো মানুষ, কোনো ওলি, কোনো ফেরেশতা, কোনো ব্যক্তি গায়েব জানে না। ততটুকু জানেন যতটুকু আল্লাহ তাআলা অবহিত করেন। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে অবহিত করলে সেটা তো যদি লিখিত হয়, লিপিবদ্ধ হয়ে যায়, তারপর মানুষও জানতে পারে, তার উম্মতও জানতে পারে। তো তার উম্মত জানা তার মানে এই না এই উম্মতও গায়েব জানে। অনেক আলেম অনেক হাদিস জানেন, যে হাদিস গায়েবী সংবাদ সম্পর্কে অবহিত করা হয়েছে, তার মানে এই আলেম কি গায়েব জানে? গায়েব জানেন। তিনি জেনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অধ্যয়ন করার মাধ্যমে অথবা কোরআনের আয়াত অধ্যয়ন করার মাধ্যমে। আর এটা এসেছে মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা থেকে জিবরিল আলাইহিস সালাম জেনেছেন, তারপর নবী জেনেছেন, এইভাবে আলেমগণ জেনেছেন, এরপর সর্বসাধারণ মানুষ জেনেছে। তার মানে এটা আর গায়েব থাকে না যখন আল্লাহ তাআলা অপরকে অবহিত করে দেন। তো সুতরাং এটাকে গায়েব হিসেবে আখ্যায়িত করা যাবে না। তো এই ঘটনায় লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা যে একদল ফেরেশতা পাঠিয়েছিলেন, 5 জন অথবা 6 জনের যে একটা টিম, তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন সাক্ষাৎ করেন, তারা মানুষের রূপ ধারণ করে সাক্ষাৎ করেছিলেন। তো তাদের সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাল আতাকা হাদিসু যাইফি ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের সম্পর্কে কি আপনার ধারণা রয়েছে? তো এখানে এই ফেরেশতাগণও মানুষের রূপ ধারণ করেছিলেন। এরপর মানুষের রূপ ধারণ করা সম্পর্কে বনী ইসরাঈলের যে উল্লেখযোগ্য ঘটনা আপনারা সবাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ফি বনী ইসরাঈল আকরা ওয়া আবরাস ওয়া আ'মা, যে বনী ইসরাঈলের 3 জন ব্যক্তি, একজন ছিল ধবল রোগী, শ্বেত রোগে আক্রান্ত, অপরজন ছিল টাক পড়া, তার মাথায় চুল ছিল না, এরপর তৃতীয় আরেক ব্যক্তি যিনি অন্ধ ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার ইচ্ছা পোষণ করলেন। আরসালা ইলাইহিম মালাকা, আল্লাহ তাআলা তখন তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। সেই ফেরেশতা মানুষের রূপ ধারণ করেই তাদের কাছে এসেছিলেন। এরপর এই ধবল রোগী তথা কুষ্ঠরোগী ব্যক্তিকে প্রশ্ন করলেন যে আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, তোমার কাছে কোন জিনিসটা সবচেয়ে প্রিয়? তখন তিনি বললেন
জিলদুন হাসান ওয়া লাউনুন হাসান, উত্তম চামড়া, অর্থাৎ আমার চামড়া বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন স্থানে শ্বেতবর্ণ, তো আমি চাই উত্তম হোক এবং পাশাপাশি এই রঙটাও কালারটাও যেন চেঞ্জ হয়, সুন্দর হয়, আমি এটাই চাই, এটাই আমার কাছে সবচেয়ে বেশি কামনীয়, এবং মানুষ যেন আমাকে আর তিরস্কার না করে, ধিক্কার না দেয়, এটাই আমি চাই। তখন তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে এই রোগ থেকে মুক্তি দান করলেন। এরপর জিজ্ঞাসা করলেন, তোমার নিকট সবচেয়ে উত্তম প্রাণী কি? তখন তিনি বললেন, উট। তাকে উট দিলেন, 9 মাসের গর্ভবতী উটনি তাকে দান করলেন। দান করার পর এরপর তিনি দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যার চুল পড়া ছিল, টাক ছিলেন, সেই ব্যক্তির কাছে গেলেন, তাকেও জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, উত্তমভাবে আমার মাথায় চুল গজাবে, এটাই আমার চাওয়া, এবং মানুষ যেন আমাকে তিরস্কার না করে। তখন তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে উত্তম চুল দান করলেন। এরপর প্রাণীর মধ্য থেকে গরু দান করলেন, গাভী দান করলেন, 9 মাসের গর্ভবতী। এরপর তৃতীয় ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তাকেও বললেন। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আমার চোখটা ফিরিয়ে দিলে, এটাই হলো আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। তখন তিনি দোয়া করলেন, তার চোখটা ভালো হয়ে যায়, চোখ দুটি ভালো হয়ে যায়। এরপর তাকে ছাগল দেওয়া হয়। এভাবে তাদের সম্পত্তি বৃদ্ধি পেতে থাকে। পুনরায় আবার ওই ব্যক্তি আবার আসে। আসার পর তিনি তাদেরকে বলেন, ইন্নী রাজুলুন মিসকিন কদিন কাতাআত বিয়াল হিবাল, যে আমি হলাম মিসকিন ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, এবং আমার এই সফর থেকে আমার বাসায় ফেরাটা অসম্ভব হয়ে পড়েছে, কোনো ক্রমেই সম্ভব না। তবে আল্লাহ তাআলা যদি সহায় হন এবং আপনি যদি সহযোগিতা করেন, তাহলে আশা করি আমি আমার বাসায় পৌঁছাতে পারব। তখন ওই ব্যক্তি বলল, লাদাইয়া হুকুক কাসীর, আমার অনেক পাওনাদার রয়েছে, তো তাদের পাওনা দেওয়া, অর্থাৎ মিথ্যা কথা, মিথ্যা অজুহাত দেখিয়েছিল। সে বলতে চেয়েছিল যে আমার অনেক পাওনাদার রয়েছে, সুতরাং তাদের পাওনা দিতে হবে, সুতরাং তোমাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই। তখন তিনি বললেন, আমি তোমাকে চিনি, তুমি এক সময় এরকম কুষ্ঠরোগে আক্রান্ত ছিলে, মানুষ তোমাকে তিরস্কার করত। তখন সে বলল যে তোমার কোনো ধন সম্পদ ছিল না। তখন সে বলল যে না, ইন্নী ওয়ারিস্তু মালান কাবিরান আন কাবির, আমি এই সম্পত্তির মালিক হয়েছি বংশ পরম্পরায়, আমার বাপ দাদা সকলেই ধনী ছিলেন, এভাবে আমি সম্পদের মালিক হয়েছি। তখন তিনি বললেন, ইন কুনতা কাযিবান, তুমি যদি মিথ্যুক হও তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে তোমার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর দ্বিতীয় ব্যক্তির কাছে যখন আসলেন, তাকেও প্রশ্ন করলেন, তার কাছেও এভাবে আকুতি মিনতি করলেন। তখন সেই ব্যক্তিও তাকে ফিরিয়ে দেয়। তখন তার জন্য বদদোয়া করলেন। এরপর তৃতীয় অন্ধ ব্যক্তির কাছে যখন আসেন, তখন তিনি বলেন যে খুদ মা শিইতা ওয়াতরুক মা শিইতা, যে আজকে তোমার যা মন চায় তুমি সব সম্পদ গ্রহণ করো, এই যে আমার যে ছাগলের পাল রয়েছে সেগুলি তোমার যা মন চায় তুমি নিয়ে যাও, আমি তোমাকে আল্লাহর হস্তে কোনো কিছুই তোমাকে আমি বলবো না, তোমার যা মন চায় নিয়ে যাও, যা মন চায় রেখে যাও। এরপর তখন তিনি ফেরেশতা বললেন যে কদ ইবতালাকুমুল্লাহ কদ রাদিয়ান ওয়া সাখিতা আন সাহিবাইক, যে আল্লাহ তাআলা তোমাদেরকে 3 জনকে পরীক্ষা করেছেন, তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তোমার অপর 2 সাথীর প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন। তো এখানে এই ফেরেশতা কিন্তু মানুষের রূপ ধারণ করে কিন্তু এসেছিলেন এবং তাদেরকে পরীক্ষা নিয়েছিলেন। এইভাবে বিভিন্ন ব্যক্তির সাথে মানুষের রূপ ধারণ করে ফেরেশতাগণ সাক্ষাৎ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরাজা রাজুলুন ইয়াজুরু আখান লাহু ফি ক্বরিয়াতিন উখরা, এক ব্যক্তি বের হলো তার অপর ভাইকে সাক্ষাতের জন্য অন্য একটা অঞ্চলে, অন্য একটা গ্রামে তার অপর ভাইকে দেখার জন্য সে বের হলো। প্রতিমধ্যে বের হওয়ার পর আরসালাল্লাহু মালাকান ফাতারাসাদা ফি তারিকি, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। সেই ফেরেশতা তার ওই চলার পথে তিনি উট পেতে বসেছিলেন। বসে থাকার পর ওই ব্যক্তি যখন তার ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম করে, তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় যাও? তখন সে বলল, আমার এক ভাই রয়েছে অমুক গ্রামে, আমি সেখানে তার সাথে সাক্ষাৎ করতে যাই। তখন তিনি বললেন, হাল্লাকা আলাইহি মিন নি'মা তারাব্বুহা, সে কি তোমার উপর কোনো অনুগ্রহ করেছিল ইতিপূর্বে? সেই অনুগ্রহের প্রতিদান স্বরূপ, প্রতিদানটা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি
তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তার গ্রামে যাবে, তখন তিনি বললেন যে না, সে আমার প্রতি এরকম কোনো অনুগ্রহ করে নাই, শুধুমাত্র ইন্নী উহিব্বুহু ফিল্লাহ, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে আমি ভালোবাসি, শুধু এই উদ্দেশ্যেই তাকে আমি দেখতে যাই। তখন তিনি বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইক ফা ইন্নাল্লাহা ইউহিব্বুক কামা তুহিব্বুহু ফি, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত তোমাকে এই শুভ সংবাদ দেওয়ার জন্য যে আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসেন যেভাবে তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই ব্যক্তিকে ভালোবাসো। তাহলে এখানে এই ব্যক্তিও কিন্তু এই ফেরেশতা, তিনি কিন্তু মূলত ফেরেশতা ছিলেন, তিনি মানুষের রূপ ধারণ করে এসে এই শুভ সংবাদটা এই ব্যক্তিকে দিয়েছিলেন। তো এটা আমাদের এই যুগেও ঘটতে পারে, মুমিন ব্যক্তিদের ক্ষেত্রে এটা ঘটতে পারে। কারণ হানজালা রাদিয়াল্লাহু আনহু, পাশাপাশি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এরকম বড় বড় সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু এসে বললেন নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কারণ কি? তখন তিনি বললেন আল্লাহ রাসূল, যখন আপনার মজলিসে থাকি তখন আমাদের ঈমানটা অনেক শক্তিশালী থাকে, কিন্তু যখন আমরা আমাদের স্ত্রী, ছেলে মেয়ে, আমাদের যে পেশা রয়েছে, ক্ষেত খামার, এগুলিতে যখন আমরা চলে যাই তখন মনে হয় যেন ঈমান নাই, যেন আমরা মুনাফিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমার মজলিসে থাকা অবস্থায় যেমন ঈমানদার, শক্তিশালী ঈমানদার অবস্থায় থাকো, এরকম যদি সর্বদা তোমরা থাকতে তাহলে ফেরেশতাগণ লাসাল্লামা আলাইকুম ফিত তুরুকাত, যে অলিগলি রয়েছে সেই অলিগলিতে ফেরেশতাগণ এসে তোমাদের সাথে মুসাফাহা করত। তাহলে এটা ঘটতে পারে, যদি কোনো ব্যক্তি এরকম ঈমানদার হয় তাহলে তাকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফেরেশতাগণ সালাম দিতে পারে, তো মানুষের রূপ ধারণ করে। তাহলে এই সকল হাদিস থেকে বোঝা যায় যে ফেরেশতাগণ তাদের রূপ পরিবর্তন করতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকে বিশাল দেহ প্রদান করলেও তারা এটাকে চেঞ্জ করে মানুষের মতো ক্ষুদ্র আকৃতির এরকম রূপও তারা ধারণ করতে পারেন। এরপর ফেরেশতাদের দ্বিতীয় যে পয়েন্ট, ফেরেশতাগণ তাদেরকে আমরা দেখতে পাই না, আমরা মানুষ হিসেবে আমরা দেখতে পাই না। আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আমাদের যে চোখের যে পাওয়ার লেন্স রয়েছে এটা সীমিত, তো এটা দ্বারা আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই না। তো আমাদের দৃষ্টির বাহিরে থাকলেও এটা অস্বীকার করা যাবে না, কারণ আমরা বিজ্ঞানীদের মতে আমরা যা দেখি আমাদের দুই চোখে, এর চেয়ে বেশি সংখ্যক মাখলুক বা সৃষ্টিকুল আমাদের দৃষ্টির আড়ালের বাহিরে রয়ে গেছে। তো সুতরাং ফেরেশতাদেরকে আমরা না দেখলেও আমরা অস্বীকার করব না, কারণ এখানে অনেক ধরনের মাখলুক রয়েছে, তারা ফেরেশতাদেরকে দেখতে পায়। আমরা না দেখলেও জিন জাতি তারা ফেরেশতাদেরকে দেখতে পান। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। তার মধ্যে একটি আয়াত হলো ওয়া আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদাও ওয়া শুহুবা, যে জিন জাতি তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর, নবুয়ত পাওয়ার পর জিন জাতি তারা বলতেছেন যে আমরা আসমানে লক্ষ্য করলাম যে সেখানে আল্লাহ তাআলা কঠোর পাহারা বসিয়েছেন এবং শুহুবা উল্কাপিণ্ড প্রস্তুত করে রেখেছেন। ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিসাম ফামান ইস্তামিউল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, যে আমরা একসময় এখানে উপরে আসমানে গিয়ে আমরা বসে থাকতাম এবং আমরা ফেরেশতারা একজন আরেকজনের সাথে যে আলাপ আলোচনা করে সেই ফয়সালা, যে কোন জায়গায় কি ঘটবে সেই ফয়সালা ফেরেশতারা পরস্পরের সাথে আলাপ আলোচনা করতো, সেটা আমরা চুরি করতাম। তো এইভাবে আমরা আসমানে গিয়ে আমরা বসে থাকতাম, এভাবে সংবাদ চুরি করতাম ফেরেশতাদের কাছ থেকে। কিন্তু এখন আমরা দেখেছি যে সেখানে আল্লাহ তাআলা উল্কা প্রস্তুত করে রেখেছেন। এই উল্কাগুলি আমাদের উপর আগুনের দলা হিসেবে এটা আমাদের উপর নিক্ষেপ করা হয় এবং আমাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয় আসমানে গেলে। ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ, আমরা জানি না এই জমিনবাসীর প্রতি কি আল্লাহ তাআলা অনিষ্ট করতে চান নাকি তাদের কল্যাণ চান, যে কারণে আল্লাহ তাআলা নতুন করে পাহারা বসিয়েছেন। কারণ আমরা একসময় এইভাবে সংবাদ চুরি করতাম, মানুষদেরকে অবহিত করতাম, গণক ঠাকুরদের মাধ্যমে মানুষ সতর্ক হতো, কিন্তু এখন কেন এইভাবে কড়া পাহারা
নিয়োজিত করা হয়েছে। তো এই জিন জাতি একজন আরেকজনের উপর উঠে এইভাবে তারা আসমান থেকে ফেরেশতাদের কথা চুরি করত। তো জিন জাতি ফেরেশতাদেরকে দেখতে পেতেন, তাদের কাছ থেকে এইভাবে সংবাদ চুরি করতেন। এরপর তারা যে আল্লাহ তাআলাকে দেখতে পান এ ব্যাপারে মহান রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ। যে স্মরণ করো সেই সময়ের কথা যখন ইবলিস শয়তান সে বলেছিল। তো এই ঘটনার প্রেক্ষাপটটা হলো যে বদর যুদ্ধের সময়, বদর যুদ্ধ যখন সংগঠিত হবে, মক্কার কুরাইশরা সকলে সিদ্ধান্ত নিয়েছে বদরে যুদ্ধ করবে। কিন্তু তাদের আশঙ্কা ছিল বানু বকর গোত্র যারা তাদের শত্রু ছিল। তো তারা আশঙ্কা করতেছিল যদি আমরা বদরের প্রান্তরে চলে যাই তাহলে পিছন থেকে এই বানু বকর এসে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেবে। ওই সময় ইবলিস সুরাকাত ইবনে মালিক বিন জুআশুম, তিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। তো বানু বকরের সর্দার সুরাকাত ইবনে মালিক বিন জুআশুম ওই সাহাবীর রূপ ধারণ করে এসে মক্কার কুরাইশদের সামনে দাঁড়ায়। এরপর তখন সে বলে, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান যখন তাদের এই কার্যক্রমকে, যুদ্ধ করাটাকে যখন তাদের কাছে শোভনীয় করে ফুটিয়ে তুলতেছিল, ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, এবং বলেছিল আজ তোমাদের উপর কোনো ব্যক্তি বিজিত হতে পারবে না, তোমরাই বিজয় হবে, অর্থাৎ বদর যুদ্ধে তোমাদেরই বিজয় হবে। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পাশে আছি। তখন তারা আশ্বস্ত হলো যে বানু বকর গোত্রের সর্দার যেহেতু বলতেছে সে আমাদের সাথে আছে এবং সে আমাদের সাথে যুদ্ধে যাবে, সুতরাং এখানে আমাদের আর কোনো আশঙ্কা নাই। তখন তারা সবাই যুদ্ধের ময়দানে আসে। যুদ্ধের ময়দানে আসার পর যখন আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন, 1000 ফেরেশতা যখন ময়দানে নামলেন, যুদ্ধ যখন ফালাম্মা তারাআতিল ফিআতান নাকাসা আলা আকিবাইহি, যখন তারা উভয় বাহিনীকে দেখতে পেল, অর্থাৎ মুসলিম এবং কাফের বাহিনী পরস্পর সবার সম্মুখীন হলো, নাকাসা আলা আকিবাইহি, তখন এই শয়তান ইবলিস সে পশ্চাৎ প্রসারণ করলো। তখন সে বলল, ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে পবিত্র। ইন্নী আরা মা লা তারাউন, আমি এমন বাহিনীকে দেখতে পাই যাদেরকে তোমরা দেখতে পাও না। তার মানে আমরা মানুষরা ওই ফেরেশতাদেরকে দেখতে পাই না, কিন্তু শয়তান ইবলিস সে কিন্তু এই ফেরেশতাদেরকে দেখতে পেয়েছিল। এরপর তখন সে পলায়ন করলো এবং হিসাম নামে এক ব্যক্তি তাকে জাপটে ধরার পর তার বুকে আঘাত করে তাকে ফেলে দিয়ে সে সাগরের নিচে গিয়ে পলায়ন করে। তো ইবলিস এখানে স্পষ্টভাবে স্বীকৃতি দিয়েছে যে ইন্নী আরা মা লা তারাউন, আমি এমন বাহিনী দেখতে পাই, অর্থাৎ ফেরেশতাদেরকে দেখতে পাই যাদেরকে তোমরা দেখতে পাও না। তো সুতরাং বিভিন্ন মাখলুক, তার মধ্যে জিন জাতি, তো শয়তানও জিন জাতির অন্তর্ভুক্ত, তো তারা ফেরেশতাদেরকে দেখতে পায় যদিও আমরা দেখতে পাই না। এরপর কিছু কিছু প্রাণী রয়েছে তারাও ফেরেশতাদেরকে দেখতে পায়। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিআতুম সিয়াহাদ দিকা ফাসআলুল্লাহ মিন ফাদলি ওয়া ইদা সামিআতুম নাহিকাল হিমার আও মুবাহাল কিলাব ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতান ফাইন্নাহু রাআ শাইতানা, যে যখন তোমরা মোরগের ডাক শুনতে পাবে তখন আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করো, কেননা সে ফেরেশতাদেরকে দেখতে পেয়েছে। আর যখন তোমরা গাধার আওয়াজ অথবা কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পাবে তখন তোমরা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো আল্লাহ তাআলার নিকট, কেননা সে শয়তানকে দেখতে পেয়েছে। তাহলে ফেরেশতাদেরকে এই হাদিসে মোরগ তারা দেখতে পায় এবং ফজরের সময় বিশেষ করে যে তারা যে ডাকাডাকি করে ওই সময় তারা ফেরেশতাদেরকে দেখতে পায়। যেহেতু ফজরের সময় একদল ফেরেশতা পৃথিবীতে আসেন যারা দিনের বেলায় ডিউটি পালন করবেন, তারা কিন্তু এই ফজরের সময় আসেন। তো সুতরাং এই সময় মোরগে ডাকাডাকি করে, ওই সময় আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করতে বলা হয়েছে, অর্থাৎ আশা করা যায় এই সময় দোয়া কবুল হয়। তো সুতরাং আমরা এই সময়টাকে দোয়া কবুলের সময় হিসেবে কাজে লাগানোর চেষ্টা করব। তাহলে কিছু কিছু প্রাণী ফেরেশতাদেরকে দেখতে পায়। এরপর ফেরেশতাগণ তারা আসলে আল্লাহ তাআলাকে অত্যধিক ভয় করেন। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, যে রা'দ তথা বজ্রপাত তারাও আল্লাহ তাআলার প্রশংসা করে এবং ফেরেশতাগণও আল্লাহ তাআলার গুণকীর্তন করে তার ভয়ে।
মহান রব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের রবকে তাদের উপর থেকে ভয় পায়, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপরে রয়েছেন আর সেখানে তারা আল্লাহ তাআলাকে ভয় পায়। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা সেটা বাস্তবায়ন করেন। তো ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে অত্যধিক ভয় পান। এর উপমা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উক্তি করেছেন, তিনি বলেছেন রাআইতু জিবরিল লাইলাতান উসরিয়া বি বিল মালাইল আ'লা কাল হিলসিল বালি, যে মেরাজের রাত্রিতে আমি যখন উচ্চ পর্ষদে অর্থাৎ ফেরেশতাদের মধ্যে উচ্চ যে টিম রয়েছে যারা পরামর্শ করেন, সেই উচ্চ টিম বিশিষ্ট ফেরেশতাদের পার্শ্ব দিয়ে আমি অতিক্রম করতেছিলাম। আচ্ছা, তখন আমি দেখলাম যে জিবরিল আলাইহিস সালাম কাল হিলসিল বালি, যে পুরাতন ছিঁড়া যে চটের বস্তা রয়েছে এরকম পুরাতন চটের বস্তার মতো জীর্ণ শীর্ণ অবস্থায় আমি জিবরিল আলাইহিস সালামকে দেখেছি আল্লাহ তাআলার ভয়ে। তাহলে জিবরিল আলাইহিস সালাম তিনি হলেন ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা। তো তিনি আল্লাহ তাআলার ভয়ে এই উচ্চ ফেরেশতাদের যে পর্ষদ রয়েছে যেখানে বৈঠক বসতো, সেই বৈঠকে তিনি এত নমনীয় অবস্থায় ছিলেন। তো সুতরাং এখান থেকে বোঝা যায় যে ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে অত্যধিক ভয় করেন। তাহলে আজকের আলোচনায় আমরা যে 3টি পয়েন্ট জানতে পারলাম, যে ফেরেশতা তারা আল্লাহ তাআলা তাদেরকে এমন সক্ষমতা দিয়েছেন যে তারা বিভিন্ন কিছুর রূপ ধারণ করতে পারে যেটা মানুষকে দেওয়া হয় নাই। পাশাপাশি আল্লাহ তাআলা জিন জাতিকেও এরকম কায়া বদল করার তৌফিক দান করেছেন যেটা মানুষকে দেওয়া হয় না। এরপর এই ফেরেশতাগণ তাদেরকে বিভিন্ন মাখলুক দেখতে পায়, কিন্তু আমরা মানুষ হিসেবে আমরা দেখতে পাই না, তবু আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। এটা ঈমানের দ্বিতীয় রকম হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন ব্যতীত কোনো ব্যক্তি মুসলিম হিসেবে গণ্য হবে না, সে কাফের হিসেবেই থেকে যাবে। এরপর তৃতীয় পয়েন্ট হিসেবে আমরা জানলাম যে ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে অত্যধিক ভয় করেন। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়াকুম কারো কোনো প্রশ্ন থাকলে কোনটা?